পুড়ে যাওয়া পানির বোতল, ফেলে যাওয়া জুতা আর আগুনে বেঁকে যাওয়া টিফিন বক্স এখনও পড়ে আছে সেভাবেই। উত্তরা মাইলস্টোন স্কুলের সেই ভয়াবহ বিমান দুর্ঘটনার ১ বছর পরেও ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে সেই দিনটির কথাই ভাবছিলেন আহত ৩ শিক্ষার্থী। প্রতিটি বস্তুর আড়ালে লুকিয়ে আছে শিক্ষক ও সহপাঠীদের হারানোর স্মৃতি। ২০২৫ সালের সেই দিনটি ছিল ২১ জুলাই। দুপুর ১টার দিকে রাজধানীর উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী ভবনে আছড়ে পড়ে বিধ্বস্ত হয় বিমানবাহিনীর একটি যুদ্ধ বিমান। মুহূর্তেই শিশুদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। ১ বছর পরেও সেই ট্রমা কাটিয়ে উঠতে পারেনি শিক্ষার্থীরা। সেদিনের সেই ক্ষত এখনও বয়ে বেড়াচ্ছেন অনেকেই। একবার তো বিমান গিয়েছিল, আমার কি হয়েছিল মানে ওরকম একটা ফ্ল্যাশব্যাক আসছে। একটু আগে যে সময় গেলাম ওই সময় একটা উপর দিকে ফাইটার জেট ঘুরে গেল। আমার কাছে মনে হচ্ছে লাস্ট টাইম যখন বিল্ডিং গেছিলাম আর একটা ফাইটার জেট ঘুরে গেল, ওই সময় আমার কি অবস্থা হয়েছিল ভেবেছিলাম যে আমার সেখানে আমি মরে যাবো, সেই জায়গাটাতে আমি আবার বেশি ফিরে আসছি। কোনো ভয় লাগে, ফেসে বার্ন হয়েছে, তো আমার যখন অনেক দামি দামি ক্রিম লাগে, সানস্ক্রিন লাগে, ফেস ওয়াশ লাগে, তো ওগুলো এখন আমাদের কেনা লাগে। মঙ্গলবার সকালে সেদিনের মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে প্রথম বার্ষিকীতে শোক, শ্রদ্ধা, স্মৃতিচারণা ও দোয়ার মধ্য দিয়ে নিহতদের স্মরণ করেছে প্রতিষ্ঠানটি। দোয়া অনুষ্ঠানে সেদিনের সেই ভয়াবহ দুর্ঘটনায় আহত ও নিহতদের অভিভাবকরা তাদের নানা সমস্যার কথা তুলে ধরেন। চিকিৎসা চালাতে হিমশিম খেলেও সরকারের পক্ষ থেকে সহায়তা পাননি বলে জানান অনেকে। যদিও সে সময় অন্তর্বর্তী সরকার থেকে তাদেরকে আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। অঝরে সে কেঁদে গেছে, অঝরে আমি কান্না করেছি। তার আচরণগত এই পরিবর্তন আমি মেনে নিতে পারছি না। এখনো আজ পর্যন্ত সেদিনের পরাগন্ধ সে টের পায়। শারীরিক অবস্থা উন্নতি হলেও মানসিক অবস্থা খুবই খারাপ। বাসায় আনার পরে এখন দিনে দিনে এত খারাপ অবস্থা হয়ে গেছে যে আমাকে আবারও ডাক্তার ওকে ভর্তি করানোর জন্য বলছে। আহত বাচ্চাদের সুচিকিৎসার ব্যবস্থা করবে, এটাই আমাদের চাওয়া। বিচার হওয়া উচিত। সবার কাছে যাই, সবাই আশ্বাস দেয়, একটা পর্যায়ে গিয়ে যেরকম সিচুয়েশন সেই জায়গায় করে দেবে। এখানে আসার পর আমরা সবাই অনেক বেশি ইমোশনাল হয়ে গেছিলাম। আমরা নিজেদের মনকে কোনোভাবে সান্ত্বনা দিতে পারছিলাম না। এই স্কুলের হায়দার আলী ভবনের উপর দিয়ে প্রতি ৫ থেকে ১০ মিনিট পর পর এখনও বিমান উড়ে যায়। এখনও শিক্ষার্থীরা আটকে ওঠেন সেই দুর্ঘটনার কথা মনে করে। পোড়া দেওয়াল আর ফেলে যাওয়া স্মৃতির ধ্বংসস্তূপ যেন এখনও সেই ট্র্যাজেডির সাক্ষ্য বহন করে চলছে। শাহাবুদ্দিন, প্রথম আলো, ঢাকা।